নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমি ভালোই আছি। তো দেখো এখন 7:30 বাজে, এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো এই যে বাইরে চলে এসেছি, বাইরের থেকেই ব্লগটা শুরু করলাম। তো ব্লগ উইথ সুমিত্রার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো, সকলকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো বাইরের থেকে তো চলে এসেছি, বাসি কাজ সব সারা হয়ে গেছে। তারপরে যে চলে এসেছি একদম রান্নাঘরে। মেয়েরা তো রান্নাঘরেই আগে ঢোকে, তাই না বন্ধুরা? তো এই যে হাঁড়িতে ভাত চাপিয়ে দিলাম। তারপরে এই যে জল খেয়ে নিলাম। খেজুর দিয়ে বাদাম ভিজাতে ভুলে যাচ্ছি আর কি, রাতে ভিজাতে। তো এই যে চা করে নিলাম, এখন চা খেয়ে নেব। আর বন্ধুরা, চায়ের মধ্যে আমি একটু হলুদ দিয়ে খাচ্ছি। একজনে বলছিল যে জয়েন্টের ব্যথা কমবে, তাই কয়েকদিন হলো খাই। তারপরে রিভিউ তোমাদেরকে দেব পরে, যদি আমার ব্যথা কমে। তো এই যে চা খেয়ে নিচ্ছি, আর ওইদিকে ডাল চাপিয়ে এসছি, ডালটা হচ্ছে। তো চা খাওয়া হয়ে গেছে, রান্নাঘরে চলে এসেছি। তো বন্ধুরা, আমি একজন সাধারণ ঘরের মেয়ে এবং সাধারণ ঘরের গৃহবধূ। তো আমার লাইফস্টাইল যদি তোমাদের ভালো লেগে থাকে, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তোমরা এইভাবেই আমার পাশে আছো বলেই আমি একটু একটু করে এগোতে পারছি। তো ওইদিকে ডালের ফেনাটা তো ফেলে দিলাম, ডালটা ফুটছে। আর আমি দেখো এখানে সবজি কেটে নিচ্ছি। শাকের ঝোল করব, লাউ শাকের ঝোল। তোমাদের দাদাভাই পরশুদিন কিনে এনেছে। তো আজকে আমরা দিয়ে ডাল করলাম বন্ধুরা। ফোড়নে দিলাম কাঁচা লঙ্কা আর সর্ষে ফোড়ন। তো টক ডালে কাঁচা লঙ্কা আর সর্ষে ফোড়ন দিলে বেশ খেতে ভালো লাগে। তো এই যে নামানোর আগে একটু চিনি দিলাম, মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে বেশি টক ডালে। যে কোনো টক ডালে নামানোর আগে একটু চিনি দেবে, তাহলে খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, ডাল তো নামিয়ে নিয়েছি, এখন ওই যে শাকের ঝোল চাপাবো। তো সবজি শাক সব তো আগে বয়েল করে নিয়েছি অফ ক্যামেরায়। তো এখন ওই যে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, কালো জিরে, আদা আর বড়ি। তো এই যে ভাজা ভাজা হয়ে গেছে, এখন ওই যে বয়েল করা সবজিটা দিয়ে দিলাম। তো বয়েল করা লাউ শাকটা একটু পাটায় শিলনোড়ায় বেটে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি। তো দেখো আমার শাকের ঝোলটা হয়ে গেছে। আর কি, পাটায় বেটে দিলে পুরো শাকটা সবুজ থাকে, ভালো লাগে দেখতে, খেতেও ভালো লাগে শাকের ঝোল। তো তোমরা কিভাবে শাকের ঝোল রান্না করো বন্ধুরা, কমেন্টে জানিও। তো ওই দিকে রান্নাবান্না হয়ে গেছে, আবার চলে এসছে জল। তো এই যে এখন খাবারের জলটা নিয়ে নেব। তো ওইদিকে জল ভরছে বালতিতে, আবার মেয়েকে যে খেতে দিয়ে দিলাম। তো ওই যে রান্না করেছি শাকের ঝোল, তারপরে বকফুলের বড়া, চাল কুমড়ো ভাজা আর আমড়ার ডাল। তো তোমাদের সঙ্গে তো রান্না করার সময় ওই দুটো আইটেম আর শেয়ার করা হয়নি। হ্যালো বন্ধুরা, তো এখন বাজে 1টা। তো মাসি এসেছিলো, জামা কাপড় ধুয়ে মেলে দিয়ে এলো ছাদে, ঘরটর মুছে চলে গেছে। তো এই যে মেয়েকে খেতে দিলাম, আর তোমাদের দাদাভাই গেছে চুল দাড়ি কাটতে, আসবে চান করবে তারপরে খাবে।
তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিনে আমি কি কাজকর্ম করি। বন্ধুরা তো দেখো চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। আর এখন যেন কেমন হয়ে যাচ্ছে শিউলি ফুল, আর কি দেরি হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। তো দিদির ঘরে গিয়েছিলাম, ফুল আনলাম, তো চান টান করে এসে পুজো দিলাম। এই দেখো পুজো দেওয়া হয়ে গেল। তো বন্ধুরা চান টান করে এসে পুজো দেওয়া হয়ে গেছে, ক্রিম মেখে নিয়েছি, সিঁদুর করা হয়ে গেছে। তো এখন বাজে 2:10। তো খেয়ে নেবো। আর তোমাদের দাদাভাই এখনও আসেনি চুল কেটে, কখন আসবে কে জানে। তো চলো খেয়ে নিই। তো একটু বাইরে গিয়েছিলাম, প্রার্থনার পরে গিয়েছি। তারপরে তো মেয়ে আর তোমাদের দাদাভাই গানের ক্লাসে গেল। এখন বাজে 7:30। তো একটু টিফিন খাবো, আর ওরা টিফিন খেয়ে যায়নি। তোমাদের দাদাভাই খেয়েছে তিপালি, গরম জলে একটু সর্দি লেগেছে, নাক টানছে দেখছি। তারপরে তিপালি খেলো, আর মেয়েকে দিয়েছি ওটস দিয়ে দুধ, ওটা খেয়ে গেছে মেয়ে। তো আমি এখন একটু টিফিন খাবো, তারপরে রান্না করব। তো বন্ধুরা সঙ্গে থাকো। বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি। তো এই যে ভাত চাপিয়ে দিয়েছি, 1 ফুট হয়ে গেছে। আর এখানে দেখো এই যে কাঁচকলা আলুর তরকারি করব। তো এই যে কাঁচকলা ভাজাটা চাপিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে। তো দেখো এই যে আলু কেটে নিয়েছি, প্রেসারে 2টো সিটি দিয়ে নেব। তো 1 ফোড়নে চাপিয়ে দিয়েছি জিরে তেজপাতা, আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো জলে গুলিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আলু দিয়ে দিয়েছি, লবণ হলুদ লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এই যে এখন আবার দিলাম কাঁচকলা। তো কাঁচকলা আলুর তরকারিতে আমি আদা দেই না। তো এই যে দেখো ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি, এখন তরকারিটা ফুটুক। তো তারপরে একদম চলে এসেছি, এই যে ভাত বেড়ে নিয়েছি, রাতের খাবার খেতে বসে গেছি তোমাদের দাদা ভাই মেয়ে আমি। তো পরে বটবটি ভাজা করেছিলাম, আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো খাওয়া দাওয়া সেরে চলে এসেছি রান্নাঘর পরিষ্কার করতে। এখন এই যে গ্যাস ওভেন মুছে বাসন কাসন ধুয়ে রান্নাঘর একদম পরিষ্কার করে রেখে দেবো। তো যে লিকুইডটা দিয়ে আমি গ্যাস ওভেন পরিষ্কার করি, তো সেই লিকুইডটা শেষ হয়ে গেছে, আর বানানো হয়নি। তো এর আগে তো অনেকবার বানিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো ওইটা আবার বানাতে হবে, তার জন্য আজকে আর ওটা দিয়ে, ওটা তো শেষ, ওর জন্য একটু কর্স ব্রাশে সাবান নিয়ে একটু গ্যাস ওভেনটা মুছে দিলাম আর কি, সাবান দিয়ে ঘষে ঘষে। বন্ধুরা তো দেখলে রান্না করলাম কাঁচকলা আলুর তরকারি, আর বটবটি ভাজা করেছিলাম। আজকে আর সকালের ডাল তরকারি কিছুই ছিল না। তো খাওয়া দাওয়া করে রান্নাঘর পরিষ্কার করে যে এখন চলে এলাম ব্লগটা শেষ করতে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।